মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। হঠাৎই এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন। ঠিক কি কারণে? বিধানসভা নির্বাচনও রয়েছে সামনে, সেই ভোটের প্রাক্কালে হঠাৎই রাজ্যপালের পদত্যাগ। বিভিন্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে, একেবারে রাজনৈতিক মহলে যেন চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। রাজভবনে যেন বড়সড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের রাজ্যপালের হঠাৎই পদত্যাগ। ইতিমধ্যেই জানা গিয়েছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিল্লিতে রয়েছেন এবং সেই মুহূর্তে বর্তমানে দিল্লিতে রয়েছেন সিভি আনন্দ বোস। তার পরবর্তীতে এবার হঠাৎই কিন্তু সূত্রের মারফত খবর আসে যে রাজ্যপাল পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের 3 বছরের মাথায় পদত্যাগ। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ ঘিরে জোর জল্পনা। ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, রাজ্যপালের পদত্যাগে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি, যেখানে রাজভবনে বড়সড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের রাজ্যপালের সিভি আনন্দ বোস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ঠিক কি কারণে পদত্যাগ করেছেন এখনো কিন্তু সেই কারণ স্পষ্ট নয়, যদিও জানা গিয়েছিল কিছুদিন আগেই তিনি কিন্তু অসুস্থ ছিলেন। এর আগেও একাধিক এরকম প্রসঙ্গ উঠে এসেছিল। এবার তিনি কিন্তু পদত্যাগ করলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ ঘিরে জোর জল্পনা। এবার রাজনৈতিক মহলে যেন এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজভবনে বড়সড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ। রাজ্যপালের পদত্যাগে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটের প্রাক্কালে এবার রাজ্যপালের পদত্যাগ। রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই পদত্যাগ করলেন। এই মুহূর্তে যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তিনি দিল্লিতে রয়েছেন এবং তার মধ্যেই 3 বছরের মধ্যেই তিনি ইস্তফা দিলেন, অর্থাৎ পদত্যাগ করলেন। রাজভবনে বড়সড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ। আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমার সহকর্মী পাপুল। পাপুল, হঠাৎই ভোটের প্রাক্কালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হঠাৎ এরকম পদত্যাগ করার পেছনে ঠিক কি কারণ থাকতে পারে? একদমই সিয়াসি, এই মুহূর্তের সব থেকে বড় খবর তুমি যেমনটা বললে, এই মুহূর্তের সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু তার পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তুমি যেমনটা বললে পদত্যাগের কারণ কি হতে পারে, এই মুহূর্তে কিন্তু তিনি কি কারণে পদত্যাগ করেছেন তা কিন্তু এখন স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তিনি তার পদত্যাগ পত্র স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছেন এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং তার এই আচমকা পদত্যাগ, আকস্মিকভাবে পদত্যাগ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় প্রশ্ন চিহ্ন এনে দিচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম 2022 সালে এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তিনিও কিন্তু এই স্টাইলেই কিন্তু পদত্যাগ করেছিলেন এবং তিনি পদত্যাগ করেছিলেন। তিনি উপরাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে পদত্যাগ করে তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নমিনেশন করার জন্য কিন্তু তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই মুহূর্তের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু কি কারণে পদত্যাগ করেছেন তা কিন্তু এখন স্পষ্ট নয়। কারণ রাজ্যপালের পশ্চিমবঙ্গের যেহেতু বিধানসভার নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে রাজ্যপালের পদত্যাগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু তার এই পদত্যাগে যথেষ্ট বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় কিন্তু যথেষ্ট প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ যে ভূমিকা থেকে রাজ্যপালের তা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে ঠেলে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কারণ বড় দায়িত্ব থাকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের এবং প্রত্যেকটি স্টেটের রাজ্যপালের, ঠিক পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই যে পদত্যাগ তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ নজরে দেখা হচ্ছে। এর পরবর্তী রাজ্যপাল কে হবে তাও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ তিনি কিন্তু 3 বছর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ছিলেন। এর আগের যখন রাজ্যপাল ছিলেন তিনিও 3.5 বছর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন জগদীপ ধনখড়। তারপরে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন এবং উপরাষ্ট্রপতি পদ থেকেও তিনি কিন্তু পদত্যাগ করেছেন। আর ঠিক জগদীপ ধনখড় যে স্টাইলে পদত্যাগ করেছিলেন সেই স্টাইলে কিন্তু আবার পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
একদমই বাবুল, ভোটের প্রাক্কালে তুমি যেমনটা বলে যে ভোটের প্রাক্কালে হঠাৎই সিবি আনন্দ বোস অর্থাৎ রাজ্যপালের পদত্যাগ, ভোট সামনেই রয়েছে, যথেষ্টই দায় দায়িত্ব রয়েছে রাজ্যপালের, কিন্তু এই হঠাৎই এরকম পদত্যাগ করা ঠিক রাজ্যের কি পরিস্থিতি হবে, সেই বিভিন্ন দায়ভার শাসনের ঠিক কি পরিস্থিতি হবে? কারণ আমরা জানি যে ভোট যদি কোনো না কোনোভাবে যদি ভোটের মধ্যে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ নাগরিককে, তো রাজ্যপালের অনেক দায়ভার থেকে থাকে, দায়িত্ব থেকে থাকে, সেই জায়গায় এখন কি পরিস্থিতি কি দাঁড়াবে, কি মনে হচ্ছে পাপুল? একদমই সিয়াসি, আমরা জানি পশ্চিমবঙ্গে এসআইআর সবে সম্পূর্ণ হয়েছে এবং তার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে 28 তারিখ, গত 28 তারিখ, এবং তারপর থেকে কিন্তু যে পশ্চিমবঙ্গে অনেক নাগরিকের নাম কিন্তু সাবজুডিস ম্যাটারে আছে, মানে আন্ডার অ্যাডজুডিকেশন সাবজেক্টে আছে। এই মুহূর্তে রাজ্যপালের পদত্যাগ, কারণ পশ্চিমবঙ্গের দোরগোড়ার বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্যপালের যে ভূমিকা থাকে এবং সবে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া যে সম্পূর্ণ হয়েছে তার থেকেও কিন্তু একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমরা জানি কোন রাজ্যের রাজ্যপাল কিংবা যারা প্রশাসনিক প্রধান থাকেন তাদের পদত্যাগের বিষয় কিন্তু অত তাড়াতাড়ি জানা যায় না, কিন্তু এই ঠিক ব্যতিক্রম পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনিও পদত্যাগ করেছেন, কিন্তু তার পদত্যাগ কি কারণে তা কিন্তু এখন স্পষ্টভাবে জানা যায়নি। তবে তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং এবং তার যে পদত্যাগের বিষয়টি কিন্তু তিনি এখন স্পষ্টভাবে জানা যায়নি। আমরা জানি কোনো প্রশাসনিক প্রধান যখন পদত্যাগ করেন তার কয়েকটি কারণ হতে পারে, হয় তার শারীরিক অসুবিধা কিংবা প্রশাসনিক চাপ, না কাজের চাপ, কিংবা তিনি অন্য কোনো পদে যোগদান করতে পারেন। এমন এই কয়েকটি কারণ ছাড়া এই কয়েকটি কারণ থাকে, তাদের ব্যক্তিগত কারণ থাকে, তারপরে কিন্তু যেগুলো কারণ থাকে তার কিন্তু এখনো কিন্তু স্পষ্টভাবে জানা যায়নি। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ইতিমধ্যেই ভোটের প্রাক্কালে রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগ, সেই ঘিরেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ আমরা জানি যে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং রাজ্য জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে রাজনীতির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য রেখে থাকি, যেমনটা আমার সহকর্মী আমাদেরকে জানালেন যে রাজ্য জুড়ে এবার এসআই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় জল্পনা সৃষ্টি হয়েছিল। এবার ভোট নিয়ে সাধারণ মানুষকে প্রশ্নের মুখে উঠেছিল, গণতন্ত্র যেন কাঠগড়ায় ছিল, যে আদৌ কি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে করার বিষয়ে, অর্থাৎ রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রশ্ন আসছিল যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না, কারণ আর 2 মাসের মতো সময় রয়েছে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের পূর্বে এই এসআইআর প্রক্রিয়া একটি বড়সড় ইস্যু। তার মধ্যে এরকম হঠাৎই রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগ, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এইবার যে দায় দায়িত্বগুলি থাকবে ভোটের মুহূর্তে, সেই দায় দায়িত্বগুলি কে গ্রহণ করবে, বা নতুন করে কোনো রাজ্যপাল আসবে কিনা, বা ঠিক কী কারণ রয়েছে রাজ্যপালের পদত্যাগ করার পেছনে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা সেদিকেই নজর রাখবো। নজর রাখছি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ ঘিরে জোর জল্পনা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস ইতিমধ্যেই পদত্যাগ করলেন এবং ঠিক এর পিছনে কি কারণ রয়েছে তা কিন্তু এখনো কিন্তু স্পষ্ট নয়। কিন্তু যেমনটা আমাদের সহকর্মী জানালেন এই বিষয়টি নিয়ে, যে সাধারণত বেশ কিছু কারণ থাকতে পারে, শারীরিক অসুস্থতা একটি যেমন কারণ, ব্যক্তিগত কারণ থাকতে পারে, বা রাজ্যপাল পদ থেকে অন্য কোনো পদে তার পদান্বিত হওয়ায় এমনও কিন্তু কোনো খবর থাকতেই পারে। কিন্তু এখনো কিন্তু সেই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট নয়, আমরা সেদিকে নজর রাখবো অবশ্যই। রাজভবনে বড়সড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ, রাজ্যপাল সিবি আনন্দ বোস অর্থাৎ এবার এই হঠাৎ করে পদত্যাগ নেওয়ার পিছনে ঠিক কী কারণ রয়েছে, রাজনৈতিক মহল থেকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন উঠেই আসছে যে ভোটের প্রাক্কালে এই দায় দায়িত্বগুলির ঠিক কী হবে, ঠিক নতুন কি কেউ রাজ্যপাল হিসেবে যোগদান করবে কি না, বা পরবর্তীতে তিনি রাজ্যপাল থেকে অন্য কোনো পদে তার স্থানান্তর হবে কিনা, এই বিষয়গুলি নিয়েও কিন্তু জোর জল্পনা সৃষ্টি হয়েছে।
খবরের দিকে আমরা নজর রাখছি। হঠাৎই ভোটের প্রাককালে সিভি আনন্দ বোসের এই পদত্যাগ ঘিরে কিন্তু জোর জল্পনা সৃষ্টি হয়েছে। দায়িত্ব গ্রহণে 3 বছরের মাথায় পদত্যাগ। রাজ্যপালের পদত্যাগের সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতির ঠিক কি কারণ রয়েছে? রাজ্যপালের পদত্যাগ করার পেছনে ঠিক শারীরিক অসুস্থতা কারণ রয়েছে, নাকি কোনো রাজনৈতিক কারণ রয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো ব্যক্তিগত কারণ, নাকি তিনি অন্য পদে পদান্বিত হতে চলেছেন? এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখন কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে। একেবারে একজন রাজ্যপালের যথেষ্টই দায় দায়িত্ব থেকে থাকে এই ভোটের নির্বাচনে, অর্থাৎ নির্বাচনের পূর্বে আরও বেশি দায় দায়িত্বগুলি বেড়ে গিয়েছে, তার মাঝখানে এবার রাজ্যপালের পদত্যাগ। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে যে এর পিছনে কি কোনো রাজনৈতিক রং থাকতে পারে। বর্তমানে দিল্লিতে রয়েছেন সিভি আনন্দ বোস এবং 3 বছরের মাথায় তার এই পদত্যাগ। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ ঘিরে রীতিমতো জোর জল্পনা। রাজনৈতিক মহলে গুরুতর এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের হঠাৎই পদত্যাগ, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর 2 মাসের মধ্যেই আর কিছুদিনের মধ্যেই ভোটের দিনক্ষণ, অর্থাৎ কোন দিন ভোট হতে চলেছে সেই সমস্ত নিয়ে নির্ঘণ্টও কিন্তু ঘোষণা হয়ে যাবে। এবং এসআইআর নিয়েও যে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, 28 তারিখ সেই চূড়ান্ত প্রথম তালিকা প্রকাশিত হয়েছে। তারপরে আমরা দেখেছি 60 লক্ষ নাম বাদ দিয়েছে, সেখান থেকে 65 লাখের মধ্যে 60 লক্ষই রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসে। অর্থাৎ এই যে রাজ্য জুড়ে যে পরিস্থিতি, বিশেষ দায় দায়িত্বভার থেকে থাকে কিন্তু একজন রাজ্যপালের, তার মুহূর্তেই অর্থাৎ সেই ভোটের প্রাককালেই এভাবে হঠাৎ করে যেন এই ইস্তফা দিয়ে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।